আমরা কিন্তু আবার পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আর এবার ঘুরতে যাচ্ছি কিন্তু মাদারীপুরে। মাদারীপুরে কারা কারা আছেন আর কারা কারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সারা দিবেন। মাদারীপুর যেতে আমাদের এত পরিমাণে কষ্ট হবে সেটা তো কখনো ভাবতেই পারেন। অনেক অনেক কষ্ট করে মাদারীপুর আসতে হয়েছে, আর কি কি কষ্ট হলো সেই সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। সেই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আর আমাদের আজকে মাদারীপুর যাওয়ার কারণ হচ্ছে মাদারীপুরে আমার মামার বাড়ি, আর আমার মামা খুবই অসুস্থর কথা শুনে আমরা সাথে সাথে সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। মাদারীপুর যাওয়ার সময় যে সমস্যাগুলোর মধ্যে পড়েছি সেই সমস্যাগুলোর মধ্যে আমি আমার জীবনে আর কোনোদিনও পড়িনি। আর সেই সমস্যাগুলো হচ্ছে আমি আগেও কিন্তু মাদারীপুর গিয়েছি, এর আগে 2বার। তখন কিন্তু নবীনগর থেকে গাড়িতে চড়েছিলাম, কিন্তু এখন নাকি নবীনগর থেকে মাদারীপুরের গাড়ি পাওয়া যায় না। আমাদেরকে আমার মামাতো ভাই যেতে বলেছে গুলিস্তান, আর গুলিস্তান থেকে নাকি মাদারীপুরের গাড়ি পাওয়া যায়। আর এই গুলিস্তান পর্যন্ত যেতে ফারহান বাবা এত পরিমাণে জ্বালিয়েছে, চন্দ্রা থেকে গুলিস্তান পর্যন্ত আস্তে আস্তে আমার ফারহান বাবা তো কান্না করতে করতে একদম বমি করে দিয়েছে। গুলিস্তান আসার পরেই হচ্ছে আমরা মেন সমস্যাটাই পড়েছিলাম, কারণ চারোদিকে শুধু ঘোরাঘুরি করছিলাম। মানুষকে জিজ্ঞেস করলে বলে এক জায়গা থেকে গাড়ি ছাড়বে, আরেকজনকে জিজ্ঞেস করলে আরেক জায়গায় দেখিয়ে দেয়। আমরা মাদারীপুরের যেখান থেকে গাড়ি ছেড়ে মানে কাউন্টারটা সেটাই খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য এই পাশ থেকে ও পাশ আমাদের শুধু ঘুরতে হয়েছে পুরো গুলিস্তান। আর আমার নানু যেহেতু হাঁটতে পারে না, তাকে নিয়ে অনেক সমস্যা হয়েছে হাঁটাহাঁটি করতে। আর আমার বাবা তো কথা সমস্যার মধ্যে মনে হচ্ছিল যে আমরা বাড়িতে ফিরে যাই, কিন্তু লাস্ট ম্যাচ কিন্তু আমরা গুলিস্তানের কদমতলী থেকে বাস পেয়ে গেলাম। গুলিস্তান থেকে একটা অটো নিয়ে সোজা আমরা বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে কদমতলী চলে এসেছিলাম, আর সেইখান থেকে বাসে উঠতে উঠতে রাতে 10টা বেজে গেছে। আমরা কিন্তু মাদারীপুর এসে পৌঁছেছি রাত 12টা বাজে। রাতে কিন্তু আমার মামাতো ভাইরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল আমাদের জন্য। বাসায় এসে সোজা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছে, আর ঘুম থেকে উঠে সকালবেলা সবাই মিলে নদীতে গোসল করার জন্য চলে এসেছি। আমার ভাস্তি আর মামাতো বোনের সাথে সোজা নদীতে চলে আসলাম। আর নদীতে কিন্তু এখন একদমই পানি নেই, যেহেতু বর্ষাকাল না। বর্ষার সিজনে আসলে নদীটাতে অনেক পরিমাণে পানি থাকে, যেহেতু একদমই শুকিয়ে গেছে সেজন্য এই অল্প পানিতেই গোসল করতে হবে। সবাই কিন্তু এই নদীতেই গোসল করে, আর ফারহান বাবা কিন্তু জীবনের প্রথম নদীতে গোসল করছে। এদিকে বেশিরভাগই মানুষ কিন্তু নদীতে গোসল করে। এদিকে টিউবওয়েল থাকলেও কিন্তু টিউবওয়েলের পানি দিয়ে গোসল করা যায় না, কারণ প্রচুর পরিমাণে আয়রন থাকে। রান্না বান্নার ক্ষেত্রে আর খাওয়ার ক্ষেত্রে কিন্তু সাপ্লাইয়ের পানি নিয়ে আসা হয় অন্য অন্য বাড়ি থেকে। আর এই যে দেখেন আমরা অনেকক্ষণ কিন্তু নদীতে ঝাপাঝাপি করলাম সবাই মিলে। বছর পরে নদীতে গোসল করলে খুব ভালোই লাগলো, কিন্তু নদীর পানিটা যদি আরেকটু পরিষ্কার থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আর এদিকে দেখেন আমার ফারহান বাবা নদী থেকে গোসল করে তো এইখানে দৌড়াদৌড়ি করছিল রাস্তার মধ্যে। ফারহান বাবাকে গোসল করে আগে উঠিয়ে দিয়েছিলাম তার বাবার সাথে। তার বাবা ফারহানকে বাড়িতে নিয়ে চলে এসেছে, আর আমরা অনেকক্ষণ ঝাপাঝাপি করেছি। গোসল করতে করতে তো একদমই দুপুর হয়ে গেছে। দুপুরবেলা আমার মামি একা একাই রান্নাবান্নার আয়োজন করছিল। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে কিন্তু রান্নাবান্না একদমই শেষ, আর আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আসলে আমরা মাদারীপুর যে কারণে এসেছি, আমার মামার ক্যান্সার ধরা পড়েছে, আর অনেকদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তাকে দেখার জন্য আমরা আজকে এসেছি। আর একদমই যেহেতু বিছানায় পড়ে গেছে ক্যান্সারের রোগী, সেই জন্য তার শরীরে একদমই হাড়গোড় বের হয়ে গেছে, মানে একদম শুকিয়ে গেছে। আর এই অবস্থা দেখে আমার নানু আর আমার মা অনেক বেশি কান্নাকাটি করছিল। আমার মামার অবস্থা কিন্তু খুবই খারাপ, সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম না। যদি অবস্থা ভালো থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতাম। যাই হোক, আমরা কিন্তু এখন কয়েকদিন মাদারীপুরে থাকবো, আর এখানকার ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমরা এবার বেশি দিন থাকবো না, মানে 2-1 দিন থাকতে পারি। 2-1 দিনের মধ্যে যে ভিডিওগুলো করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।